ইয়া মান্নান, ইয়া মান্নান, ইয়া হান্নান। আল্লাহ পাকের অনেকগুলো নাম আছে, 99টি নাম আছে। তার ভিতরে এখানে দুটি নাম, ইয়া মান্নান, ইয়া হান্নান। ইয়া মান্নান অর্থ হচ্ছে হে অধিক দাতা, আর ইয়া হান্নান অধিক স্নেহশীল। তার মানে আল্লাহ পাক অধিক দাতা, মানে প্রচুর প্রচুর পরিমাণে আল্লাহ পাক দান করে থাকেন এবং স্নেহ করে থাকেন, ভালোবাসা করে থাকেন আমাদের সাথে। তা আমরা যদি এই দুটি নাম বেশি বেশি পাঠ করতে পারি এবং এই দুটি নামের উসিলায় আল্লাহর কাছে আমরা চাইতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের মনের আশা পূরণ করে দিবেন। আমাদের মনের সকল আশা, সকল চাহিদা আল্লাহ পাক পূরণ করে দিবেন মাত্র এই দুটি নামের ভিতরে। এই দুটি নামের মাধ্যমে যদি দুটি নাম পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি। আবু দাউদ শরীফের 1495 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3544 নম্বর হাদিস, মিশকাত শরীফের 2290 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে আপনি যদি ইয়া মান্নান, ইয়া হান্নান বলে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন, আল্লাহ পাক আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন। যেহেতু আল্লাহর নবী বলেছেন এই কথাগুলো, আল্লাহর নবী মন গড়া কোনো কথা বলেন নাই। আল্লাহর নবীর কাছে আল্লাহ যখন ওহী পাঠাইছেন তখনই বলছেন, অর্থাৎ এই কথাটা ঘুরিয়ে ফিরে আল্লাহরই কথা। আল্লাহ বলছেন আল্লাহর নবীকে, আল্লাহর নবী বলছেন আমাদেরকে। আমরা মিশকাত শরীফ, তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফের মাধ্যমে জানতে পারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন ইয়া হান্নান, ইয়া মান্নান। এই দুটি নাম পড়ে যদি আমরা আমাদের মনের আশাগুলো আল্লাহর কাছে ব্যক্ত করতে পারি, মনের আশাগুলো আল্লাহর কাছে উপস্থাপন করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের সকল আশা যেটাই উপস্থাপন করব, তবে সেটা বৈধ হইতে হবে। ইসলামিক শরিয়া মাফিক যেটা বৈধ, সেই ধরনের প্রার্থনা আমরা করব। সেই প্রার্থনাগুলো অবশ্যই আল্লাহ পাক পূরণ করবেন ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।